স্যার নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ, হয়রানির অভিযোগ তুলে রাস্তা আটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের। প্রয়োজনে ফের বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি। স্যার শুনানির নোটিশ জ্বালিয়ে প্রতিবাদ। এইভাবে উত্তর চব্বিশ পরগনার গুমায় পথে নামল সাধারণ মানুষ। যশোর রোড অবরোধ করে চলে বিক্ষোভ। অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করে নোটিশ পাঠানো হচ্ছে। সংখ্যালঘুদেরকে টার্গেট করে করা হচ্ছে, এটাই আমাদের ধারণা। তা যদি না হবে তাহলে আজকে আমাদের আশপাশ গ্রাম আপনারা ঘুরলে দেখতে পাবেন যে স্বাধীনতারও আগের থেকে আমাদের এখানে বাপ দাদারা সব শুয়ে আছে। আমাদের বাপ দাদা তার বাপকেও দেখাতে পারি যে আমাদের এখানেই কবরস্থানে শুয়ে আছে। বিনতগলাক আমরা পাগলা রাজা বলে জানতাম, দিল্লিতে রাজত্ব করে গেছে। এখন আমরা নরেন্দ্র মোদী, তিনি হচ্ছে পাগলা প্রধানমন্ত্রী। তার মনে যখন যেটা আসছে মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছে। হয়রানির অভিযোগে টায়ার জ্বালিয়ে চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছত্রগঞ্জের ১১০ নম্বর বুথের ৬৬৭ জন ভোটারের মধ্যে ২৫৭ জনকে স্যার নোটিশ দেওয়া হয়। এরপরই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। তোমার ছেলের ভুল ছিল, আবার তোমারও ভুল এসেছে। যে আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড নিয়ে চলে যাবে, বিডিও অফিসে হিয়ারিং হবে। ৩০ তারিখে হিয়ারিং হবে। আমার ইয়ারো সাহেব আমাকে দিয়েছেন ওই লিস্টটাই, আমি ওদের সঙ্গে নামগুলো শেয়ার করেছি যে দেখো ভাই, তোমাদের সব নোটিশ আছে, তোমরা তৈরি থাকো, কিন্তু এগুলো আমি নোটিশ পাবো, দিতে হবে বা তোমাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে। নদিয়ার কৃষ্ণগঞ্জেও বিএলও ও তার পরিবার সহ এলাকার বহু মানুষকে শুনানির নোটিশ। কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস পঞ্চায়েতের খাটুরা কারিগর পাড়ায় ১০০ নম্বর বুথের মোট ভোটার ১,২৮৩ জন। শুনানিতে ডাক পড়েছে ২১৯ জনের। শনিবার কমিশন ও বিজেপির উপর ক্ষোভ উগরে দেন তারা। পায়ে এরকম অবস্থা, এইভাবে তো হিয়ারিংয়ে ডেকেছে, যেতে পারবে না। আপনাদের অনুরোধ, আপনারা বাড়ি এসে হিয়ারিংটা করে নিন। ২০০০ সালে সবকিছুই আছে, তবুও বারবার ফেরত দিচ্ছে, বলছে ভালো এটা লিন হচ্ছে না, এ হচ্ছে না, তা হচ্ছে না। আমাদের ডেট অফ বার্থ, নাম, সব ঠিকানা সব ঠিক আছে। আমার বাবা ২০০২ সালের নাম আছে ভোটার লিস্টে, তাও আমার বাবাকে মাকে নোটিশ ধরিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন দেখে মুসলিমদের টার্গেট করছে। পুরো বিডিও অফিস আমরা ঘেরাও করব, রাস্তা অবরোধ করতে বাধ্য হব। তৃণমূলের কালো পতাকা হাতে নিয়ে স্যার হয়রানির অভিযোগে সরব তারা। এদিকে মুর্শিদাবাদের সভা থেকেও এদিন স্যার শুনানিতে হয়রানির অভিযোগে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ চিন্তা করবেন না, প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে। সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। এসআইআর এর বিরোধিতা করছেন কেন? ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে। এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে। স্যারের নাম বাদ নিয়ে রোজই ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। বিডিও অফিসে হামলাও হয়েছে, কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি কমিশন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।